Hello, Assalamu alaikum shabaike. Good afternoon, everyone. My name is Fabliha Bushra Khan Ruponti. I mostly go by Ruponti, and I'm a trainer at the PC Education Training Institute for IELTS and other such English languages. So today we're here in this live session. আজকে আপনারা যারা জয়েন করছেন, আমাদের আজকের টপিক হলো আমরা রাইটিং এর উপরে কিছু কথা বলবো, right? So before we go deep into it, আমরা তো সবাই IELTS এর ব্যাপারে কিছু না কিছু জানি, আর আজকে যারা আমাদের এইখানে জয়েন করেছেন তারা নিশ্চয়ই ইংলিশের ব্যাপারে এই যে IELTS এর সম্পর্কে কিছু জানে। সো আজকে আমরা যে রাইটিং মডিউলটা করব সেটা আমরা যারা জানেন তারা অবভিয়াসলি ফেস করেছেন যে ইটস ওয়ান অফ দ্য মোর ডিফিকাল্ট মডিউলস ইন IELTS প্রোগ্রাম। ওকে, সো আজকে তাহলে আমাদের সাথে কারা কারা আছে? আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন, ভালো করে শুনতে পাচ্ছেন? আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট আজকে যা আমরা কভার করব, আপনাদের কোনো প্রবলেমস যেটা উই ক্যান টক অ্যাবাউট ইন দিস লাইভ সেশন, সেটাও আমরা করতে পারি। ওকে, সো I welcome your comments, and আপনারা যদি if you have something to say, please write down, তাহলে আমরা এটা স্টার্ট করতে পারি in a better manner. আচ্ছা, so let's see. ওকে, সো আপনারা যারা আজকে এখানে আছেন তারা আমরা আজকে রাইটিংয়ের উপরে কিছু টিপস করব। সো বেসিক্যালি রাইটিংয়ে ইউ হ্যাভ 1 hour অ্যান্ড আপনাদের দুইটা বড় বড় টাস্ক কমপ্লিট করতে হবে ফর দিস কেস, রাইট? দুইটা বড় বড় টাস্ক, অ্যান্ড দ্যাট ইনক্লুডস ইউর ফার্স্ট টাস্ক, যেটা হলো একটা ভিজুয়াল মিডিয়াম দিয়ে দিবে, ইদার একটা টেবল, একটা বার গ্রাফ, একটা পাই চার্ট, একটা ম্যাপ, এনিথিং, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট অ্যারাউন্ড 150 ওয়ার্ডস অন দ্যাট। সেকেন্ডটা হলো ইউ হ্যাভ অ্যান এসে, সেটার on some basic common topics এর ব্যাপারে, and এটার উপরে you have to write at least 250 words. Now one thing যেটা important friends is that দুইটা টাস্ক আছে, but then আপনার 70% marks carry করছে is আপনার essay writingটা and 30% for your first task. সো এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে ওয়ার আপনার আমরা বেশি যারা আপনার এক্সামিনার তারা কনসেন্ট্রেট করবে টু ভ্যালিউ আপনি কোথায় আপনার রাইটিংয়ের যে টাইমটা সেটা কোথায় আপনার ভ্যালুয়েবল টাইম বা প্রিপারেশন টাইম দিতে পারেন ফর আ বেটার স্কোর। সো দ্যাট ইজ ওয়ান থিং যেটা আপনাদেরকে আগের থেকেই এটা আপনারা যদি জেনে রাখেন, ইটস গুড ফর ইউ যে আপনার রাইটিংটা, দ্যাট ইজ ইউর এসে রাইটিং, কভার্স 70% of your marks. সো আমরা যারা এখানে আছি তারা যাদের অসুবিধা হয় টু উইথ দ্য টাইমিং, বিকজ আপনাদের 250 ওয়ার্ডস অ্যান্ড দেন 150 ওয়ার্ডস অ্যাট লিস্ট 400 ওয়ার্ডস লিখতে হবে along with planning in only 1 hour, আর সেটা 2 separate tasks. সো এখানে টাইমিং ইজ ওয়ান অফ দ্য মেজর ইস্যুস যেটা আমরা সবাই ফেস করি। সো এখানে আমরা যারা বলি যে যাদের দে নো যে তাদের টাইমিংয়ে কমতি পড়বে, সো তাদেরকে আমরা বলি আপনারা সেকেন্ড টাস্ক থেকে শুরু করবেন। সেকেন্ড টাস্ক থেকে শুরু করলে হবে কি যে আপনাদের যে এই যে প্রবলেমটা আছে, আপনারা ফার্স্ট টাস্ক যেটা 70% মার্কস ক্যারি করে, এটা আপনি পুরোপুরি ভালো করে দিতে পারবেন। অ্যান্ড দেন আপনাদের যদি কোনো প্রবলেম হয় টু কমপ্লিট ইউর সেকেন্ড টাস্ক, এখানে অত আপনার যে মার্কিং যে আপনি লুজ করবেন, ইউ ওয়ন্ট লুজ অ্যাজ মেনি পয়েন্টস, রাইট? সো দ্যাটস অ্যানাদার থিং। তো দ্যাটস ইউর ফার্স্ট টিপ যেটা আমরা বলবো এই সেশনে আমরা দিচ্ছি। নাও সেকেন্ড থিং, to actually score well, আপনাদের you have to know আপনার marking criteria টা কি, right? So how do they mark you, how do they grade you? So এখানে আপনার 4 basic criteria আছে, 4টা basic জিনিস যেটা আপনার এক্সামিনাররা দেখে, and each is weighed equally.
ওকে, সো যেটা আমি বলবো, ইউ হ্যাভ দ্য ফার্স্ট ওয়ান, যেটা টাস্ক অ্যাচিভমেন্ট, যে হাউ ওয়েল আপনি সব কিছু কভার করে আপনার অ্যান্সারটা দিতে পেরেছেন। সেকেন্ড ইজ কোহিশন, মানে আপনার যে রিজনিংগুলো বা একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া আপনি প্রপারলি আসতে পেরেছেন নাকি, অ্যান্ড ইউ কুড প্রপারলি ফ্রেম আপনার যে your answer. Then you have vocabulary, which you all know যে আমরা IELTS এ এটা নিয়ে অনেক মানুষ ভোগে, and grammar, right? So now vocabulary and grammar যে দুটো আছে, that is something যেটা একদিনে ডেভেলপ করা সম্ভব না। we have to work at it, we have to এটা একটা লম্বা সময় নিয়ে every day practice করে, that is when আপনি আপনার লেভেলটা বাড়াতে পারবেন। But what you can do right now is আপনার ফার্স্ট দুইটা যে জিনিস, that is your task achievement আর cohesion, এটা আপনারা কিভাবে you can get the best possible marks, এটা আপনারা যদি ফোকাস করেন, then আপনার your band score will increase dramatically. Okay, so that is another thing. So এখানে let's see, so now আমরা প্রথম টাস্কে আসি। As I said, your first task includes around 150 words, you have to describe a visual medium, which can be একটা pie chart হতে পারে, bar graph, table, map, or একটা flow chart বা process. So every visual medium এর জন্য you have different way to handle it. আপনাকে different জিনিসে ফোকাস করতে হবে, different ইনফোকে ফোকাস করতে হবে, and of course for each of them you have a different vocabulary. So এইটা যদি আপনারা এইভাবে পড়াশোনা করেন, then that is a good approach. And যেটা আমি আগে বললাম, your task achievement. টাস্ক অ্যাচিভমেন্টটা হলো যে ইফ আপনাকে যেটা বলেছে সেটা আপনি ভালো করে সলভ করতে পারবেন। আমি অনেক এসে দেখেছি যারা দে জাস্ট লিস্ট যে আপনার যে ভ্যালিউগুলো, যে সামথিং সেটা 95%, আপনার পরে ইউ হ্যাভ ধরেন একটা ফরেস্টে কি percentage of trees for example, so এখানে বলবে 75% eucalyptus trees, 60% then 14% some other tree, etc. so এইখানে they just like এই যে ভ্যালুগুলোকে just বলে list down করে in your writing, but that is not what you should do. আপনি if you try to read the question of every question for task 1, এখানে you will have some really keywords থাকবে আপনার কোয়েশ্চেনে, which are summarize, select, main features, compare, contrast. What does that mean? আপনাকে সামারাইজ করতে হবে, you cannot say everything. আপনাকে একটা টেবিল দিয়ে দিলে there will be 10 columns or something, আপনি প্রত্যেকটা কলাম নিয়ে কথা বলতে গেলে obviously আপনি পারবেন না, so আপনাকে একটা সামারি করতে হবে। Select, that is আপনাকে যে all the information that you have been given তার মধ্যে মেন জিনিসগুলো সিলেক্ট করে ওইগুলোর উপরে you have to report, that's your third keyword. তারপরে you have the main features, তার মানে what do you select? The main features. কিসের ব্যাপারে রিপোর্ট করবেন? The main features. Compare and contrast, that is আপনাকে আপনার ডেটা বা ভিজুয়াল মিডিয়ামকে অ্যানালাইজ করতে হবে। You have to analyze, দুইটা জিনিসের কম্পেয়ার করতে হবে, অ্যান্ড কন্ট্রাস্ট যেটা আপনাকে দিচ্ছে। ইটস নট জাস্ট রিপোর্টিং, এটা আপনার যে টাস্ক 1, ইটস নট জাস্ট রিপোর্টিং যে এটা আমি দেখলাম, ইটস আমি কি নিচ্ছি অ্যান্ড হোয়াট আমার ফাইনাল কনক্লুশন ইজ ফ্রম অল দিস, রাইট? সো দ্যাট ইজ হোয়াট টাস্ক অ্যাচিভমেন্ট মিনস ফ্রেন্ডস, এইটা করতে হবে। আচ্ছা, and because of that আপনার you will have different words, মানে how you compare and contrast, how you summarize. We have certain template বা phrases, expressions যেটা আপনারা ইউজ করতে পারেন, that is something যেটা আমাদের IELTS course here we go through. Then another thing, because আপনার task 1 যারা if you want to start মানে task 1 দিয়ে শুরু করতে চাই, you're more than welcome, but again আপনাদের the weightage of marks, keep that in mind. So বেশি টাইম খরচ করা যাবে না,
ওকে, সো হাউ ইউ ডু ইটস একটা আমরা বেসিক একটা প্ল্যান দিয়ে দিই যে 1 to 2 minutes টু অ্যানালাইজ ইউর কোয়েশ্চেন অ্যান্ড দ্য ইনফরমেশন, দেন 3 minutes একটা আপনি প্ল্যান করবেন বেসড অন দ্য ডেটা যে আপনি কোন কোন জিনিস বলবেন কোথায়, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ অ্যারাউন্ড 12 minutes যেটাতে আপনি লিখবেন। ওয়ান্স এই আপনার প্ল্যানিংটা হয়ে গেছে আপনার লেখাটা উইল বি স্মুথ সেলিং, ইজিলি আপনারা করতে পারবেন। দেন ফাইনালি চেক। Now checking is important. চেকিং আপনার স্পেলিং মিস্টেকস, যে আপনি পুরা জিনিসটা কানেক্ট হয়েছে নাকি, সব আনসার্স আপনি দিতে পেরেছেন নাকি, অ্যান্ড এভরি টাস্কের আপনি সঠিকভাবে অল দিজ লাইক সামারাইজ, সিলেক্ট, রিপোর্ট, কম্পেয়ার, কন্ট্রাস্ট এইসব করেছেন নাকি। দ্যাট ইজ সামথিং আপনার একটা কনফিডেন্সও বাড়বে, অ্যান্ড আপনার যে সিলি মিস্টেকস ফর গ্রামার অর সেন্টেন্স স্ট্রাকচার এগুলো আপনি এই সময় দেখতে পারবেন। নাও আমরা এখন উই কাম টু দ্য নেক্সট 2 points. কোহিরেন্স তো বললাম যে ইউ নিড টু হ্যাভ আ প্ল্যান। কোহিরেন্সটা আপনারা কীভাবে আনতে পারেন, ইউ শুড হ্যাভ আ প্ল্যান ফর ইচ টাস্ক, যে আপনি একটা টাস্ক থেকে অন্য টাস্কে কীভাবে গেলেন, অ্যান্ড ওয়াই আপনারা কোন টপিক বা কোন ইনফোটা অ্যানালাইজ করছেন, ওয়াই ডিড ইউ ডু দ্যাট, ওয়াই ডিড ইউ চুজ দোজ ইনফরমেশন, এটা দ্যাটস ইউর কোহিরেন্স। এটার জন্য ইউ হ্যাভ সাম বেসিক ওয়ার্ডস। নাও আমরা আসবো টু ভোক্যাবুলারি রেঞ্জ প্ল্যানিং। দ্যাট ইজ, আমি স্টিল দেখেছি অনেক মানুষ দে জাস্ট সে দ্য পার্সেন্টেজ অফ ট্রিজ ইজ দিস, then the percentage, the second largest percentage is so and so, second largest, the third largest is so and so and so. So এখানে দেখলেন you have just the same structure. You cannot use the same structure to continuously আপনার একই জিনিস রিপোর্ট করতে। ইউ হ্যাভ টু শো যে আপনার সেন্টেন্স স্ট্রাকচার ভ্যারাইং আছে, আপনি একটা জিনিস অন্য অনেকভাবে বলতে পারেন, অ্যান্ড যে জাস্ট যেটা ইনফরমেশন আপনার যদি 30% লেখা থাকে ইন ইউর ডায়াগ্রাম, আপনি যে 30% লিখবেন না, ইউ ক্যান রে সামথিং লাইক ক্লোজ টু 1/3, ক্লোজ টু লিটল মোর দেন 1/4, এইসব আপনি ইউজ করতে পারেন। সো ইউ ডোন্ট হ্যাভ টু জাস্ট রাইট যেটা আপনাকে দেওয়া আছে, রাইট? দ্যাটস অ্যানাদার থিং। ওকে, সো আই থিঙ্ক আমরা টাস্ক 1 নিয়ে we're done. আপনাদের যদি ইফ ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন্স or anything like that এখানে আমরা সলভ করব, অ্যান্ড অলসো আপনাদের পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে our site is always open.